হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড আফটারনুন। তো আজকে চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ পাউরুটি, এখানে পাউরুটি দিয়ে আমি কেক বানাবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। ফার্স্টে পাউরুটিগুলোর সাইডে যে ব্রাউন কালারের থাকে সেটা কেটে নিয়েছি, শুধুমাত্র ভেতরে সাদা অংশটাই দেওয়া হবে। ছোটো ছোটো টুকরো করে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি গরম দুধ অ্যাড করে দিচ্ছি পাউরুটিগুলোর মধ্যে। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দেবো। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইদিকে আমি গ্যাসে লিকুইড দুধ গরম করতে দিয়ে দিয়েছি, সাথে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করেছি। আর তারপর আমি চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যে গুঁড়ো দুধটা যেন ডেলা পেকে না যায়, খুব ভালোভাবে মেশাতে হবে। আগে থেকে পাউরুটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার থেকে গরম দুধটা 1 কাপের মতো অ্যাড করে দিচ্ছি আরও। আর কিছুটা গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব আর খুব ঘন একটা বাটার বানিয়ে নেব। এরপর আমি 1 চামচের মতন বেকিং পাউডার মিশিয়ে দেব, আর বেকিং সোডা দিয়ে দেবো 1/2 চামচের মতো। আবার ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। বাটিতে সাদা তেল বুলিয়ে নিয়েছি আর নিচে গোল করে একটা কাগজ দিয়ে দিয়েছি। এরপর ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। এখানে গ্যাসে একটা কড়াইকে গরম করতে দিয়ে দিয়েছি, মাঝে কিছুটা জল দিয়ে দিয়েছি আর উপরে স্ট্যান্ড হিসাবে গ্যাসের এই অংশটা ব্যবহার করেছি। তো এরপর বাটিটা এইভাবে চাপিয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, খুব বেশি হাইতে রাখা চলবে না। তো 20-25 মিনিট পর আমি চলে এলাম। এরপর সরু একটা খাঁটি নিয়ে আমি দেখে নেব যে কেকটা ঠিকঠাক পারফেক্ট রেডি হয়েছে কিনা। তো যদি খাঁটিতে কোনো অংশ কেকের লেগে না থাকে তাহলে জানবে কেকটা পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি গ্যাস থেকে কেকটাকে নামিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এরপর বাটি থেকে কেকটাকে বের করে নিয়েছি, তারপর আস্তে আস্তে করে কাগজটা তুলে ফেলতে হবে। সম্পূর্ণ কাগজটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা সরু খাঁটি নিয়ে 4-5টা ফুটো ফুটো করে নেব। তারপর যে আমি দুধের মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ঢেলে দেব। এইভাবে ফুটো করে দিলে এই দুধের মালাইটা কেকের ভেতর খুব ভালোভাবে ঢুকে যাবে আর খুব সফট হবে কেকটা। তো সেই কারণে তোমরাও এইভাবেই ট্রাই করবে। আর সমস্ত মালাইটা দিয়ে দেবার পর আমি এটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এরপর এরকম অবস্থাতেই আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। তারপর এটাকে আমি সার্ভ করব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।